ক্রিয়েটিভ মেডিটেশনের ভুবনে সুস্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আসলে ভালো থাকা এবং সুস্থ থাকা এটা তো আর বললেই হয় না। এর জন্য পরিচর্যা করতে হয়, এর জন্য কিছু প্রচেষ্টা চালাতে হয়। আজকের মধ্য বয়সের আনন্দ নিয়ে কিছু আলোচনা করব। অনেকের কাছে এই মধ্য বয়সটা কিছুটা দ্বন্দ্ব বা কনফিউশন এ থাকার একটা সময়। যৌবন এবং বৃদ্ধ এই দুই কালের এই মধ্যবর্তী সময়টা মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে, জীবনকে নিয়ে দ্বন্দ্বে ফেলে। সংসার স্থিতিশীল, ছেলেমেয়েরা নিজেদের দায়িত্ব কিছুটা বুঝতে শিখেছে, আপনার উপার্জন মোটামুটিভাবে সন্তোষজনক, নিজের বাড়ি গাড়ি আছে, জীবন নিজের বেগে এগিয়ে চলছে। আবার কারো কারো মনে হয় যে সব কিছু থাকা সত্ত্বেও কিসের যেন অতৃপ্তি, জীবনের কোথাও যেন একটা ফাঁকা রয়ে গেছে। বহির্জগতে স্থিতিশীল হলেও অন্তর্জগতে অর্থাৎ মনের জগতে এই অভাব বুঝতে পারেন অনেকেই। সৃজনশীল শিল্প সাহিত্য ও সমাজসেবার মাধ্যমে এই অভাব বেশ কিছুটা দূর করা যায়। মধ্য বয়স পর্বে অনেকে হিসাব মেলান, জীবনে কি চেয়েছিলাম, কি পেলাম আর কি পাননি। এটাও অনেককে দুঃখ দেয়। মধ্যবয়সী জাগে জীবন জিজ্ঞাসা, জীবনের তাৎপর্য কি, কিভাবে বেঁচে থাকতে হয় ইত্যাদি প্রশ্ন মনের মাঝে উঠতে থাকে। এ জীবনে কি করলাম এতদিন, জীবন নিয়ে কি করতে হয়, দিনের পর দিন একইভাবে কাজ করে যাওয়া, সকালে বাজার করা, গোছল, খাওয়ার পর অফিসে যাওয়া, আগের মতোই ফাইল খোলা, নোট লেখা, অফিসের শেষে বাড়ি ফেরা, টিভি দেখা, ছুটিতে সপরিবারে কোথাও ঘুরতে যাওয়া, এই কি জীবন? যৌবনের চিন্তা ভাবনার থেকে অন্য ধরনের চিন্তা ভাবনা দেখা দেয় এই মধ্য বয়সে। মধ্য বয়সে যদি ঠিক মতো চালানো না যায়, অর্থাৎ মধ্য বয়সে যদি সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে বৃদ্ধ বয়সে অসুবিধা হয়। কারণ এই সময়ে যে শক্তি থাকে মানুষের, বার্ধক্যে সেই শক্তি থাকে না। আমরা 4টি পয়েন্টস এখন বলবো। এই 4টি পয়েন্টস যদি সবসময় খেয়ালে রাখতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনি খানিকটা মুক্ত থাকতে পারেন। অথবা আপনি এই 4টি পয়েন্টের সাথে নিজেকে মিলিয়ে দেখুন যে আপনি এই 4টি পয়েন্টকে মেনে চলেন কিনা। যদি এই 4টি পয়েন্ট যদি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়সে গিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে অন্যান্যদের সঙ্গে মানিয়ে চলতে পারা, বাড়িতে, পাড়ায়, অফিসে, সমাজে সহজভাবে মিশতে পারা আর 5 জনের সঙ্গে। 2 নিজের দায়িত্ব বা কর্তব্যবোধ মেনে চলা, মোটামুটিভাবে আত্মনির্ভর। 3 উন্নত সংস্কৃতি চর্চায় উৎসাহী, কাজের বাইরে
অবসর সময় শিল্প, সাহিত্য, ধর্ম, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা। 4. নিজের সম্বন্ধে হীন ভাবনা বা উন্নাসিকতা নেই। অন্যদের যথাযোগ্য মর্যাদা দেয়া, পরিচিত অপরিচিত মানুষদের সাহায্য করায় এগিয়ে আসা। এই 4টি গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মধ্য বয়সে একজন স্বাভাবিক মানুষ, সুস্থ মানসিকতার লোক, সহজে আনন্দের অধিকারী। মধ্য বয়স থেকে যখনই আপনি বৃদ্ধ বয়সের দিকে যাবেন, আপনি সুস্থ, স্বাভাবিক এবং আনন্দময় জীবনযাপন করতে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।